হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। সকালে জলখাবার নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা চিন্তা থাকে, কি বানাবো যেটা হেলদিও হবে, টেস্টিও হবে। আজকে একটা আটা দিয়ে ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। অসম্ভব টেস্টি, বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ মজা করেই খেয়ে নেবে। আর এতে তেলও খুব কম লেগেছে। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে 1.5 বাটি পরিমাণ আটা নিয়েছি। যে কোনো বাটি মাপের 1.5 বাটি পরিমাণ আটা নিয়ে নেবেন আপনাদের মেম্বার অনুযায়ী। আর সেই বাটি মাপেরই হাফ বাটি মতন সুজি নিয়েছি, আর হাফ বাটি মতন দইও এর ভেতর দিয়ে দিলাম। দইটা অবশ্যই টক দই। আর 1 বাটি পরিমাণ জল আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। বানানোটা একেবারেই সোজা, মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। ভীষণই হেলদি আর সেই রকমই টেস্টি। হেলদি বললে ভাববেন না যে এটা টেস্টি না, বললাম তো সবাই দারুণ মজা করে খাবে। আমি ওই পরিমাণ জল দিয়েছিলাম, আরও একটু জল লাগবে মনে হলো, তাই আরও হাফ বাটি মতন জল আমি এর ভেতরে দিয়েছি। জলটা খুব অল্প অল্প করে দেবেন, যাতে ব্যাটারটা খুব বেশি পাতলা না হয়ে যায়। দেখুন খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সুজি আছে তো একটু ফুলে যাবে তাহলে। আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি, অর্ধেক ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটা বেশ বড় ছিল বলে অর্ধেকটাই নিয়েছি। এবার ক্যাপসিকামটাকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা গাজর নিয়ে নিয়েছি। গাজরটা বেশ বড় ছিল বলে আমি অর্ধেকটাই গাজর আজকে ব্যবহার করব। গাজরটা খোসাটা ছাড়িয়ে দিয়ে গাজরটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, অসম্ভব টেস্টি আর হেলদি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। একখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাটা কেটে নিলাম। পেঁয়াজটাকেও আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। সবজিগুলো যদি কেটে রাখেন আগের দিন রাত্রিবেলা ফ্রিজে, তাহলে এটা বানাতে আপনাদের 5 মিনিটে বেশি টাইম লাগবে না। কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন কিংবা অ্যাভয়েড করবেন। কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিলাম। একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও আমি খুব পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আমি কিন্তু সমস্ত সবজি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আমার এটা মিনিট 5-6 হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে, সুজিটাও বেশ ফুলে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা, গাজর কুচিটাও দিয়ে দিলাম। আর এর ভেতরে দিচ্ছি ক্যাপসিকাম কুচিটা, কুচানো টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচিটা। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা একটু বুঝে শুনে দেবেন, লবণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম, কালারটা ভালো আসবে বলে। হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়োও দিলাম। 1 টেবিল চামচ চাট মশলা দিলাম। আর হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স দিলাম। কতগুলো কারি পাতাকে কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনাদের কাছে ধনেপাতা থাকলে দিয়ে দেবেন, আমার কাছে ছিল না তাহলে দিতে পারলাম না। এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব একটা হাতা দিয়ে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আর যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন। আমার মনে হলো আরেকটু জলের দেওয়ার প্রয়োজন আছে, ব্যাটারটা আরেকটু পাতলা করতে হবে। তাহলে আরও 1/4 বাটি মতো জল আমি এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। একবার যদি বানিয়ে খান না, বাচ্চারা কিন্তু দেখবেন সপ্তাহে 3 দিন থেকে 4 দিন বলবে এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্য। আপনারাও বানাতে কোনো অসুবিধা হবে না, কারণ এতটাই সোজা বানানো আর টাইমও খুব কম লাগে। ভীষণই হেলদি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, প্রয়োজনে অল্প অল্প জল দিয়ে দেবেন, ব্যাটারটা যাতে স্মুথ হয়। দেখুন কত সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু টেস্টটা খুব দারুণ আসবে। আর ব্যাটারটা একটু টেস্ট করে মনে হলো লবণটা একটু লাগবে, 1/4 টেবিল চামচ লবণ এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দেখুন কত সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এই ব্যাটারটা যদি বানিয়ে রাত্রে ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু সকালবেলা 2 মিনিটের মধ্যে আপনারা এই জলখাবারটা বানিয়ে ফেলতে পারবেন। সকালবেলা অনেক তাড়া থাকে তো, আমরা প্রত্যেকেই চাই সকালবেলা জলখাবারটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি, ওর ভেতরে একটু অয়েল ব্রাশ করে দিলাম। ফ্রাই প্যানটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি হাতায় করে 1.5 হাতা মতন ব্যাটার ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ছড়িয়ে দেব। খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। পুষ্টিতে ভরপুর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলবেন, দেখবেন বয়স্ক ব্যক্তি যদি থাকে বাড়িতে সেও কিন্তু দারুণ মজা করে খাবে। বাচ্চাদের স্কুলের টিফিনে, হাজব্যান্ডের লাঞ্চ বক্সে, এমনকি রাত্রে ডিনারেও কিন্তু এটা খেতে পারেন। আমার ঢাকনাটার মধ্যে একটা হোল ছিল, সেটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম যাতে পুরো ভেপারটাই ফ্রাই প্যানের ভেতর থাকে। মিনিট খানেকের মধ্যেই দেখুন ওপরটা কিন্তু বেশ শুকিয়ে গেছে। ঢাকনাটা তুলে আমি আবার ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। কত অল্প তেলেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাচ্ছে। এটাকে উল্টে দিলাম, দিয়ে নিচের পোর্শনটাও ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। কত অল্প সময়ের ভেতর দারুণ টেস্টি একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নেব যাতে ভেতরটা কাঁচা না থাকে। এইভাবে আবারও আমি ফ্রাই প্যানে একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি, দিয়ে আবারও ব্যাটারটা দিয়ে দেব। দেখছেন তো বন্ধুরা কত অল্প তেলেই এই রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে, আর বানানোটা যতটাই সোজা খেতে কিন্তু ততটাই টেস্টি। কোনো ঝামেলাই নেই। বাড়িতে অনেকেই থাকেন যে তার সবজি খেতে একেবারেই পছন্দ করেন না, আপনি এভাবে বানিয়ে দিন, দেখবেন তারা চেটেপুটে খেয়ে নিচ্ছে। আমার কাছে যে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়েছি, আপনাদের কাছে আরও কিছু যদি থাকে তাহলে দিতে পারেন। দেখুন আগের মতনই ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এক একটা জলখাবার ভাজতে কিন্তু আমার 1/2 টেবিল চামচের মতন তেল লেগেছে। অয়েল ব্রাশ করে করেই কিন্তু এগুলো তৈরি করে ফেলতে পারবেন। যারা ডায়েট করছেন তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। ওয়েট লস করতে চাইছেন, এই রেসিপিটা বানিয়ে খান না, দারুণ টেস্টি। আর ননস্টিকি ফ্রাই বানালে পরে অনেকটাই তেল কম লাগে। আমি এগুলোকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন বন্ধুরা কতটাই টেস্টি ব্রেকফাস্ট আজকে রেডি হয়ে গেল। এটা শুধু শুধুই খাওয়া যায়, তবে যদি মনে করেন তাহলে একটু টমেটো সস কিংবা চিলি সসের সাথে ওটা সার্ভ করতে পারেন। দারুণ টেস্টি। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখুন আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি, কোলা পরোটাই বলছি এটাকে, কতটা নরম তুলতুল করছে। বাড়িতে বয়স্ক ব্যক্তি যদি থাকেন, দাঁতের প্রবলেম থাকেন, তারাও কিন্তু মজা করে এটা খেয়ে নিতে পারবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।